কিছু জায়গায় যাওয়ার জন্য কোনো বিশেষ কারণ লাগে না, শুধু বাইকটা নিয়ে বেরিয়ে পড়লেই হয়। আজও ঠিক তেমনই একটা দিন। কোনো বড় প্ল্যান ছিল না, শুধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সাহারখোলার উদ্দেশ্যে। শুনেছি এখান থেকে মেঘনা নদীর সৌন্দর্যটা নাকি অন্যরকম। একপাশে বিশাল মেঘনা নদী আর নদীর ওপারে বিস্তীর্ণ চর এলাকা। তাই ভাবলাম আজকের দিনটা একটু প্রকৃতির সাথে কাটানো যাক। চলুন ঘুরে আসি সাহারখোলা থেকে। সকাল দুপুর বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম সাহারখোলার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আপনারা কিভাবে সাহারখোলা যাবেন সেটাও ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে হাশিমপুর বাজার আসতে হবে। ওখান থেকে অটোরিকশা বা বিভাটেক করে চলে যেতে পারবেন সাহারখোলার মিনি কক্সবাজারে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। দেখতে দেখতে আমরাও সাহারখোলার খুব কাছাকাছি চলে এসেছি। সাহারখোলা এসে প্রথমে যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো এই বিশাল মেঘনা নদী। সামনে তাকালে শুধু পানি আর পানি। নদীর ওপারে দেখা যাচ্ছে বিস্তীর্ণ চর এলাকা। দূর থেকে জায়গাটাকে দেখে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে কোনো এক নিরিবিলি জায়গায় চলে এসেছি আমরা। এখানে এসে সবচেয়ে ভালো লেগেছে জায়গাটার শান্ত পরিবেশ। নদীর ঢেউ, খোলা আকাশ, বাতাসে দুলতে থাকা ঘাস, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। এমন জায়গায় এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবনটা আসলে খুব বেশি কিছু চাওয়ার নেই। সত্যি বলতে সাহারখোলা আসার পর মনে হলো সব সুন্দর জায়গা দেখতে সবসময় অনেক দূরে যেতে হয়। আমাদের আশেপাশে এমন অনেক জায়গা আছে যেগুলো হয়তো খুব বেশি পরিচিত না, কিন্তু সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয়। মেঘনার এই বিশালতা আর ওপারের চর সব কিছু মিলিয়ে জায়গাটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। কাশবন যখন ফুটবে, কাশবন পুরাটা এরিয়া একদম সাদা হয়ে যায়, একদম সাদা হয়ে যায়। পুরা ভিউটা দেখেন, মানে মাশাল্লাহ। এই যখন শরৎকাল থাকে পুরাটা একদম সাদা হয়ে যায়, একদম ওই পর্যন্ত। তার আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখছেন পুরা এরিয়াটা তখন একদম কাশফুলে ভরে যায়। তো বন্ধুরা, আজকের মতো সাহারখোলা থেকে এটাই ছিল আমাদের ছোট ভ্রমণ। বাইক নিয়ে বের হয়েছিলাম একটু ঘুরতে, আর বিনিময়ে পেয়ে গেলাম মেঘনার পাড়ে এমন এক সুন্দর সময়। আপনারাও যদি কখনো সাহারখোলার দিকে আসেন তাহলে সময় করে এই জায়গাটার সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এমন আরও ভ্রমণের গল্প দেখতে সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। আল্লাহ হাফেজ।